এখন আমরা ইন্ডাকশন মোটরের আরেকটা প্রবলেম সলভ করব। এখানে আমরা যে প্রশ্নটা দেখতে পাচ্ছি সেটাকে যদি একটু আলাদা করি। প্রথমে বলা হচ্ছে একটা 460 ভোল্ট 25 হর্স পাওয়ার 60 হার্জ 4 পোল স্টার কানেক্টেড ইন্ডাকশন মোটর। তাহলে আমাকে লাইন ভোল্টেজ দেওয়া আছে, আউটপুট পাওয়ার দেওয়া আছে, সিস্টেমের ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, পোল দেওয়া আছে এবং আরো কিছু ডেটা দেওয়া আছে তার ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকার জন্য যা যা প্রয়োজন, R1 R2 X1 X2 XM। এবং বলা আছে এই রোটেশনাল লস হচ্ছে এই মেশিনে 1100 ওয়াট এবং এই রোটেশনাল লসটা হচ্ছে কনস্ট্যান্ট। এবং কোর লস লাম্পড ইন রোটেশনাল লস, অর্থাৎ মেশিনে যে কোর লস আছে সেইটাও রোটেশনাল লসের সাথে যোগ করেই বলা হয়েছে। ঠিক আছে। এবং বলা হচ্ছে রোটরের স্লিপ হচ্ছে এত এট দ্য রেটেড ভোল্টেজে স্লিপ হচ্ছে 2.2%। অ্যান্ড রেটেড ফ্রিকোয়েন্সি ফাইন্ড দ্য মোটরস স্পিড, অর্থাৎ এই মোটরের স্পিড কত। তাহলে দেখো এখানে যে এফএস দেওয়া আছে, পি দেওয়া আছে, এটা দিয়ে কিন্তু আমি এনএস বাইর করতে পারবো। এনএস সমান 120 F/P। তারপর আমি স্লিপের ফর্মুলা থেকে এনএস মাইনাস এনআর বাই এনএস, স্লিপ প্রশ্নে দেওয়া আছে, এনএস একটু আগে বের করলাম। তাহলে এখান থেকে এখন আমার কি এনআরটা বের হয়ে যাবে। তাহলে দেখি আমাদের অ্যাজাম্পশনের সাথে মিলে কিনা। প্রথমে আমরা কি বের করব, এনএস। তাহলে এনএস সমান 120 F/P করে আমরা সিনক্রোনাস স্পিড পেয়ে গেলাম। তারপরে আমরা কি জানি, এস সমান এনএস মাইনাস এনআর বাই এনএস। ওই ফর্মুলাটাকে দু এক লাইন এক্সপান্ড করলে এরকমও দাঁড় করানো যায়। ঠিক আছে। অর্থাৎ ওই ফর্মুলাতে আমরা কি জানি, স্লিপ জানি আর এনএস জানি, এই দুইটা বসাই দিয়ে আমরা কি এনআর, অথবা কোনো কোনো বইয়ে রোটরের স্পিডকে এনএমও বলে, একই জিনিস। আমরা কি পেয়ে গেলাম, রোটরের স্পিড 1760 RPM। তাহলে আমাদের 1 নাম্বার যে প্রশ্ন সেটার কাজ শেষ। তারপরে বলা হচ্ছে আমাদের স্টেটরে কারেন্ট কত। স্টেটরে কত কারেন্ট ফ্লো হবে, অর্থাৎ স্টেটর কারেন্ট কোনটা, এই I1। I1 কারেন্টটা আমাকে বের করতে হবে। ঠিক আছে। তাহলে এটা বের করার প্রসেসটা কি, বের করা হচ্ছে আমি এই সার্কিটের ওভারঅল যে ইম্পিডেন্স সেটা আমি আগে বের করব। তো ওভারঅল যে ইম্পিডেন্স, সেই ইম্পিডেন্সকে আমি যদি এই ভোল্টেজ দিয়ে ভাগ দেই তাহলে কি পাবো, I সমান V/Z করলে আমি I1টা পেয়ে যাব। এই I1টাই হচ্ছে আমার বি নাম্বারের অ্যান্সার। তাহলে দেখো আমি এখানে সবগুলা ভ্যালুই জানি। আমি যদি এখন ক্যালকুলেট করি, জাস্ট রোটর সাইডের যে ইম্পিডেন্স সেটা যদি দেখি R2/S প্লাস J(X2), এগুলা প্রশ্নে দেওয়া আছে। এটা ক্যালকুলেট করে আমি পেয়ে গেলাম Z2। তারপরে আমার ম্যাগনেটাইজেশন প্লাস রোটর ইম্পিডেন্স, ম্যাগনেটাইজেশন আর রোটর যে ইম্পিডেন্স সেই দুইটা যদি আমি প্যারালাল করি, তো এখানে যদি একটু খেয়াল করো, এই দুইটা ব্রাঞ্চ কি করা আছে, আমরা যদি আগের মতো খেয়াল করি, এই ব্রাঞ্চ আর এই ব্রাঞ্চ এরা দুইটা প্যারালাল আছে না সোর্সের সাথে। দিকে যদি আমি তাকাই, এই সিরিজের সাথে এই দুইটা প্যারালাল আছে, তাহলে এই দুইটা এখন আমি প্যারালাল করব। এগুলো চাইলে তুমি ভেঙে ভেঙে করতে পারো এভাবে, যে প্রথমে আমি রোটর বের করলাম, তারপর এটা বের করলাম, তারপর এটা 3 ভাগ 4 ভাগ করতে পারো, অথবা সরাসরি ইম্পিডেন্সের ফর্মুলা লিখে বসায় ভ্যালু বের করতে পারো, কোনো সমস্যা নেই। ভ্যালুটা জাস্ট হইলেই হলো। তাহলে আমরা যদি চলে যাই, আমি এখন কি করলাম, ম্যাগনেটাইজিং রিঅ্যাকটেন্স আর রোটর সাইডের রিঅ্যাকটেন্স যেটা প্যারালাল করে কি পেলাম, টোটাল প্যারালাল ব্রাঞ্চের ইম্পিডেন্সটা পেয়ে গেলাম। আসলে এত, এই ওভারঅল প্যারালাল ব্রাঞ্চের ইম্পিডেন্সের সাথে স্টেটরেরটা আবার কিভাবে আছে, সিরিজে কানেক্টেড আছে। আমরা যদি সার্কিটে যাই, এখন আমরা যতটুকু ইম্পিডেন্সের মান বের করলাম সেটা হচ্ছে কি, এতটুকু ব্রাঞ্চ এখন কি হয়ে গেছে, প্যারালাল হয়ে একটা ইম্পিডেন্সে পরিণত হয়েছে। তাহলে এই দুইটা ইম্পিডেন্সের সাথে এই ওভারঅল ইম্পিডেন্সটা সিরিজে আছে। তাহলে স্টেটর ইম্পিডেন্স সাথে এই ইম্পিডেন্সটা আমরা যোগ করব। ঠিক আছে। তাহলে এটা যদি আমরা যোগ করি, আমাদের ইয়াটা কিরকম দাঁড়ায়, টোটাল ইম্পিডেন্স হচ্ছে স্টেটর ইম্পিডেন্স প্লাস বাকি দুইটা। তাহলে যোগ করে আমি কি পেয়ে গেলাম, মেশিনের টোটাল ইম্পিডেন্স যা আসে আর কি। টোটাল ইম্পিডেন্স পাওয়ার পরে এখন আমার কাজ কি, কারেন্ট বের করা। কারেন্ট বের করার ফর্মুলা কি, লাইন ভোল্টেজ ডিভাইডেড বাই টোটাল ইম্পিডেন্স। ঠিক আছে। তো লাইন ভোল্টেজ কত, লাইন ভোল্টেজটা প্রশ্নে দেয়া থাকার কথা। আমরা যদি চলে যাই প্রশ্নে, লাইন ভোল্টেজ বলা আছে 460, তাহলে ফেজ কত হবে, 460/√3। তো 460/√3 কে ওভারঅল যে ইম্পিডেন্স সেটা দিয়ে আমরা ভাগ দিব, তাহলে আমরা I1 পেয়ে যাব। তাহলে I1 কত,
460/√3 করে দেখো, 266 আসবে। আর টোটাল ইম্পিডেন্স কত? 14.07, সেই ভ্যালুটা আমি এখানে বসাই দিলাম। তাহলে আমি কি পেয়ে গেলাম? ওভারঅল সার্কিটের যে কারেন্ট, সেই কারেন্টটা আমি পেয়ে গেলাম। এটাই হচ্ছে আমার 1 নম্বরের অ্যান্সার। তাহলে আমি এখন কি পাইলাম? স্পিড পেয়ে গেলাম, এবং স্টেটরের যে কারেন্ট I1 সেটা আমি পেয়ে গেলাম। এখন আমাকে বলা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর কত। মোটরের পাওয়ার ফ্যাক্টর কি? কস এই ভোল্টেজের অ্যাঙ্গেল মাইনাস কারেন্টের অ্যাঙ্গেল। তো ভোল্টেজের অ্যাঙ্গেল তো শূন্য, তাই না? এখানে বলা আছে এছাড়া 60 ভোল্ট, কোনো অ্যাঙ্গেল নাই। তাহলে ভোল্টেজের অ্যাঙ্গেল শূন্য। তাহলে কারেন্টের অ্যাঙ্গেল যেটা, সেটাই কি হবে? কস থিটা করে দিলে আমার পাওয়ার ফ্যাক্টর চলে আসবে। তাহলে আমরা কারেন্ট অ্যাঙ্গেল যত, সেই অ্যাঙ্গেলটাকে জাস্ট কস করে দিব। তাহলে আমরা যদি চলে যাই, কস থিটা কত হবে? কারেন্টের যে অ্যাঙ্গেল আসছে সেটাই আমার থিটা হবে। তাহলে কস থিটা করে দিলে আমি কি পেয়ে গেলাম? মোটরের পাওয়ার ফ্যাক্টর। তারপরে আমাকে বলা হয়েছে মোটরের ইনপুট পাওয়ার কত। তো ইনপুট পাওয়ার আমরা কি জানি? √3 VI cos θ। √3 দিয়ে দিলাম। লাইন ভোল্টেজ 460, কারেন্ট কত? 18.88, cos θ কত একটু আগে বের করলাম। সব ডাটা আমার কাছে দেওয়া আছে, জাস্ট ফর্মুলা বসালে আমি কি পেয়ে গেলাম? ইনপুট পাওয়ার কত মোটরে, সেটা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে। তো তারপরে ফাইনালি আমাকে বলা হয়েছে মোটরের আউটপুট পাওয়ার কত। তো আউটপুট পাওয়ার বের করার উপায় কি? আমরা সবসময় পাওয়ার বের করতে হলে যদি লস তো জানা থাকে, তাহলে এখানে চলে আসতে হবে। তাহলে আউটপুট পাওয়ার মানে ইনপুট থেকে আমার এই সব লস বাদ দিতে হবে। তাহলে আমি কি পেয়ে যাবো? আউটপুট পাওয়ার পেয়ে যাব। তাহলে আমরা স্টেপ বাই স্টেপ লস গুলা বাদ দিয়ে দিয়ে সামনের দিকে যদি আগাই, তাহলে কেমন হয়? একটু খেয়াল করো। আমি প্রথমে কি করলাম? মোটরের যে ইনপুট পাওয়ার, এটা তো ডিতে বের করলাম। তারপর আমি স্টেটরের কপার লস বের করবো, 3I1² R1। I1 কে তো আমি অলরেডি বের করছি এখানেই, তাহলে এই I1টা নিয়েই এখানে বসাই দিলে, R1 তো প্রশ্নে দেওয়া আছে, স্টেটরের কপার লস আমি পেয়ে গেলাম। তারপর আমি স্টেটর কপার লস যখন জানি, ইনপুট থেকে স্টেটর কপার লস বিয়োগ দিলে এয়ার গ্যাপ পাওয়ার পাবো। তো ইনপুট একটু আগে বের করলাম, স্টেটর কপার লস থেকে বাদ দিয়ে এয়ার গ্যাপ পাওয়ার পেয়ে গেলাম। এখন আমার কনভার্টেড পাওয়ারের যে একটা ফর্মুলা আছে স্লিপের সাথে, কি ছিল? কনভার্টেড পাওয়ার সমান 1 - s এয়ার গ্যাপ পাওয়ার। এই ফর্মুলাটা ইউজ করে আমি কি করতে পারবো? কনভার্টেড পাওয়ারটা পেয়ে যাব। আর লস যদি জানি, লস বাদ দিয়েও আমি চলে যেতে পারবো কনভার্টেড পাওয়ার। তাহলে আমি কি পেলাম? কনভার্টেড পাওয়ার। তাহলে কনভার্টেড পাওয়ার থেকে আমার জাস্ট রোটেশনাল লসটা বাদ দিলেই কি হবে? আউটপুট পাওয়ার আমি পেয়ে যাব। ঠিক আছে। তাহলে জাস্ট লস গুলা বিয়োগ দিয়ে দিয়ে সামনের দিকে আগানো, অথবা যদি কোনো স্টেজে আমার লস জানা না থাকে, তাইলে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে স্লিপ ইউজ করা। স্লিপ ইউজ করলে আর বিভিন্ন স্টেজের লস না জানলেও সমস্যা নেই। তুমি স্লিপ জানো, ঠিক আছে। তুমি যদি একটু পাওয়ার ফ্লোতে তাকাও, পাওয়ার ফ্লো ডায়াগ্রামে কনভার্টেড পাওয়ার আর এয়ার গ্যাপ পাওয়ার এই দুইটা বের করার জন্য রোটর কপার লস জানা বাধ্যতামূলক না? এটা থেকে এটা বিয়োগ দিলে তারপর কনভার্টেড পাওয়ার পাবা। কিন্তু বাই চান্স তুমি রোটর কপার লস জানো না, এখন কিভাবে তুমি এয়ার গ্যাপ থেকে কনভার্টে যাবা? তাহলে একটাই পথ, সেটা হচ্ছে স্লিপের ফর্মুলা ইউজ করে যাইতে হবে। ঠিক আছে। তাহলে বিয়োগ দিয়ে দেওয়া যায়, আবার স্লিপ দিয়েও যাওয়া যায়। তো যেহেতু আমরা স্লিপ জানি, স্লিপেরটা ইউজ করলে আমাদের ঝামেলা কম। তাহলে আমরা এখানে কি ফর্মুলা দিলাম? আমরা এখানে ইউজ করলাম 1 - s এয়ার গ্যাপ পাওয়ার। তাহলে আমি কনভার্টেড পাওয়ারটা পেয়ে গেলাম। তো কনভার্টেড পাওয়ার যখন আমি জানি, কনভার্টেড পাওয়ার থেকে আমি রোটেশনাল পাওয়ারটা প্রশ্নে দেওয়া আছে, এটা বাদ দিলে কি পেয়ে যাব? আউটপুট পাওয়ার পেয়ে যাব। এবং এটাই হচ্ছে আমার আরেকটা অ্যান্সার। আর আউটপুট পাওয়ার অনেক সময় হর্স পাওয়ারে বের করতে পারলে তখন আমরা কি করব? আউটপুট পাওয়ারকে 746 দিয়ে ভাগ দিলে হর্স পাওয়ারে চলে যাবে, কারণ 1 হর্স পাওয়ার = 746 ওয়াট। তাহলে কনভার্ট হয়ে গেল আমার আউটপুট পাওয়ারটা। তারপর আমাদেরকে কি আর কোনো কিছু বের করতে বললো? তারপরে বলল ইনডিউস টর্ক এবং লোড টর্ক বের করতে। তো ইনডিউস টর্কের ফর্মুলা কি আর লোড টর্কের ফর্মুলা কি? যেহেতু একটা ম্যাথে আছে, তাহলে এটা আমাদের দেখতে সুবিধা হবে। ইনডিউস টর্কের ফর্মুলা হচ্ছে 9.55 P এয়ার গ্যাপ/NS। ইনডিউস টর্কের ফর্মুলা আমরা যদি লিখি 9.55 এয়ার গ্যাপ পাওয়ার বাই NS, এটা হচ্ছে উৎপন্ন টর্ক। আর লোড পর্যন্ত যে টর্কটা পৌঁছায়, অর্থাৎ টর্ক কিছুটা কমে যায় শ্যাফট পর্যন্ত যেতে যেতে, তাহলে কি হবে? P আউটপুট/NR। তাহলে তুমি দেখো ইনডিউস টর্কটাই বেশি আসবে ফর্মুলাতে। যদি দেখো এয়ার গ্যাপ পাওয়ারটা কি থাকে, এয়ার গ্যাপ পাওয়ারটা একটু বেশি থাকে।
তাই না? এনএসটাও একটু বেশি থাকে, তো ওভারঅল এটা ক্যালকুলেট করলে এই টর্কটা কি আসছে একটু বেশি, আর এই টর্কটা আসছে একটু কম। কারণ এয়ার গ্যাপের চাইতে আউটপুটের পাওয়ারও একটু কম, আবার এনএস এর চাইতে এনআরও একটু কম। তো ওভারঅল দুইটার ফর্মুলার ইফেক্টে কি হয়, ইনডিউস টর্কটা বেশি হয় এবং লোড টর্কটা একটু কম হয়। এবং এটা হওয়াটাই স্বাভাবিক, কারণ মোটরের ভিতরে যে টর্কটা উৎপন্ন হয় পুরাটাই বাইরে আসতে পারে না, কিছু টর্ক কি হয় শ্যাফটের মধ্যে লস্ট হয়ে যায় ফ্রিকশন ওয়াইন্ডেজের কারণে। তাহলে আমি ইনডিউস টর্ক আর লোড টর্ক দুইটা এই ফর্মুলা দিয়ে পেয়ে গেলাম। ফাইনালি আমাকে বললো মোটর এফিসিয়েন্সি বাই করতে। তো এফিসিয়েন্সি ফর্মুলা কি, আউটপুট বাই ইনপুট। তো আউটপুট তো আমি আগেই জানি, একটু আগেও এখানে ইউজ করলাম, আউটপুট দিয়ে দিলাম এখানে। আর ইনপুট কি, √3 VLIL cos থিটা, সেটা ইউজ করে যা আসে এখানে দিয়ে দেবে। তাহলে ওভারঅল আমি মোটরের যে এফিসিয়েন্সি এটা আমি পেয়ে গেলাম। তো দেখো এখানে কারো কোনো প্রবলেম আছে কিনা বোঝার ক্ষেত্রে, কোনো প্রশ্ন? আমার কথা কি শুনতে পাচ্ছো? জি স্যার, আপনার কথা শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে তাহলে